আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আমি সকালবেলায় নাস্তার জন্য সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। তো হালুয়াটা আমি লাল করে ভেজে নিচ্ছি। তো লাল করে ভেজে নিলে হালুয়াটা লাল লাল হয়, দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি একটু লাল করে ভেজে নিয়ে ঘি দিয়ে দিলাম। তো এখন এই যে পানি দিয়ে দিলাম। তো এই তো ঘ্রাণের জন্য একটু দারচিনি, এলাচ, লং এগুলো দিলাম। আর একটু হালকা মিষ্টিটা টেস্ট আসার জন্য একটু লবণ দিলাম আর চিনি। তো সুজি হালুয়া তো রান্না করতে বেশি সময় লাগে না। আর এদিক দিয়ে তো রুটি বানানো আছে, তো রুটিটা ভাজবো। এই যে সুজির হালুয়াটা কিন্তু আমার ঘন হয়ে আসতেছে, আর একটু ঘন হলে নামিয়ে নিব। তো এই তো সুজি হালুয়াটা কিন্তু বানানো রেডি। তো এখন এই যে মেয়েকে দিলাম, তো মেয়ে তো স্কুলে যাবে খেয়ে। তো একটু ফ্রিজে বেড়ে দিলাম আর একটু রুটি দিলাম একটা। তো হালুয়ার সাথে কিন্তু গরম গরম মচমচা পরোটা পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো মেয়ে বললো রুটি খাবে, তো রুটি দিলাম। তো মেয়েকে দেওয়ার পর বাকিটা আমি প্লেটে বেড়ে নিছিলাম। তো এখন শক্ত হয়ে গেছে, কেটে নিচ্ছি। তো বেড়ে তারপর আমি একটু বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিছিলাম। তো এইভাবে কেটে ফ্রিজে রাখলে ঠান্ডা হলে আবার মেয়ে খেতে অনেক পছন্দ করে, ঠান্ডা ঠান্ডাটা বের করে। তো এই জন্য এই যে কেটে রাখলাম। তো কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো ও আবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডাটা খায়। তো এখন আমি খেয়ে নিব, নাস্তাটা করে নিব। তো সুজির হালুয়াটা তো আবার ঘি না দিলে হয়ই না। তো ঘিটা দেওয়ার পরে ঘ্রাণ আসে সুন্দর। তো ঘিয়ের জন্যই মানে সুজির হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। আর ঘিটা তো আমার হাতে বানানো ঘি, তো বেশি ঘ্রাণ। মাশাআল্লাহ, সুজির হালুয়াটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নার জন্য। তো এখানে অফ ক্যামেরা অনেক কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিলাম। আর ডাল করব, ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করব। তো ডাল ধুয়ে রাখছি। এখন এই তো ঢেঁড়স ডিপে ছিল, ডিপে থেকে বের করে নিলাম। তো এখন হাতে মাখিয়ে তারপরে বসাবো। এভাবে ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি কিন্তু অনেক খেতে মজা লাগে। তো এখন একটু একটু করে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প করে, একটু আদা বাটা সব কিছু দিয়ে তারপর আমি মাখিয়ে নিব। একটু তেলও দিব। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিব। তো কাঁচামরিচও দিলাম। এখন ঢেঁড়স দিয়ে দিব। এটা ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ভাতটা তো এই যে বলক এসে যাবে আর একটু পরে। তো ওই যে একটু নাড়া দিয়ে নিলাম। আর এই যে ঢেঁড়স চচ্চড়িটা কিন্তু আমার হচ্ছে। আর এদিকে একটু মাংস বের করছি। তো যে মাংসটা হচ্ছে আজকে মাংসের কোয়াব বানাবো। তো ইউটিউবে দেখি অনেকেই বানায়, তো মাংসের কোয়াবটা নাকি খেতে মজা। এটা রান্না করে তারপরে তেলে ভাজতে হবে। রান্না করে সিদ্ধ হওয়ার পর করে শুকনো শুকনো করে তারপরে তেলে ভাজবো। তো আমি যে পিস পিস করে কেটে নিলাম। তো এখন ধুয়ে রেখে দিব, যখন রান্না ভাজবো সন্ধ্যার টাইমে আর কি, রাত্রে করবো এটা সন্ধ্যার পরে, তখন আমি যে ওটা করব। এখন আর কি মশলা মাখিয়ে রেখে দিব।
আর এই তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এখন আমি ঠিকা দিয়ে দিব। আর এদিকে আমার ডাল চচ্চড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আর একটু করে জাল করে নামিয়ে নিব। একটু টালা জিরের গুঁড়ো দিচ্ছি, তো এটা দিলে ঘ্রাণটা সুন্দর আসবে। আর এখানে যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এখন যে কই মাছ ভাজবো। এই তো ডালটা আমার ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। তো এই দিক দিয়ে যে মাছটাও ভাজবো, আর পাশের চুলায় বসিয়ে দিব, তরকারিটাও বসিয়ে দিব। আর এখন এই যে ওদিক দিয়ে মাছটা ভাজা হচ্ছে তো ওই দিক দিয়ে আমি তরকারিটা বসাবো। তো তরকারিটা বসানোর জন্য একটু তেল দিলাম। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো তেল একটু কম দিলাম, কারণ মাছ ভাজাতে যে অনেক তেল আছে, ও তেলটা আর কি পরে দিয়ে দিব, আর না হলে বেশি হয়ে যায়। খাবি? এই আমার এই যে পেঁয়াজটা, তরকারি যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু লাল করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিব। তো মশলাটা আমি দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে দিচ্ছি, ফ্রোজেন করা টমেটো। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিব। তো এটার জন্য এই যে মশলা মাখাবো, তো এই যে মশলাগুলো আমি রেডি করে রাখছি। তো মাছটা তো আমি দেওয়ার পর এই তো হয়ে গেল তরকারিটা। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরেকটু জাল করে নামিয়ে নিব। আর বাইরে তো হুটহাট বৃষ্টি আসে, তো হঠাৎ করে দেখলাম আবার বৃষ্টি পড়তেছে আর বাতাস, এজন্য জানালাটা বন্ধ করে দিলাম। তো তারপরে তো এই তো দুপুরের খাবার খেতে বসে গেলাম। তো কই মাছ কিন্তু খেতে মজা, কিন্তু একটু কাটা, কই মাছের কাটাটা একটু ভয় লাগে। কাটা আর কি ভালোভাবে বেছে খেতে হয়, কিন্তু এমনি খেতে অনেক টেস্ট। তো কই মাছ ভুনাটা কিন্তু মজাই হয়েছে। আর যে বড় মেয়ে আর আমি খাচ্ছি, তো ছোট মেয়ে তো ওই যে বেড়ে রাখছি, এখনো খেতে বসে নাই।
আর ডাল চচ্চড়িটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখন এই তো সন্ধ্যা, তো সন্ধ্যায় কাঁঠাল বিচি ভাজতেছি। তো কাঁঠাল বিচি ভাজা কিন্তু খেতে ভালো ভালো লাগে। তো খাওয়ার জন্য একটু ভাজা বসাইছি। আর এই তো আম কেটে দিলাম, তো ওই যে মেয়েরা আম খাবে। তো এখানে আমার এই যে সন্ধ্যায় আমার ভাসুরের মেয়ে আসছে, ও আমাদের সাথে বসে নাস্তা করতেছে। আর সন্ধ্যায় একটা ভাজার জন্য একটা ভাজা পোড়া বানাবো। তো আমি তো কাঁঠাল বিচি উম, ভাজছি, তো ওটা তো আর কেউ খায় না, আমি কয়েকটা খেলাম। আর যে আম কেটে দিছিলাম, আম খেলো। তো এখন এই যে আমার ভাসুরের মেয়ে আসছে, তাই ভাবলাম একটা নাস্তা বানাই। তো এখানে আমি গাজর কুচি আর আলু কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু আটা দিয়ে একটু আদা রসুনের বাটাও দিব। আর সব মশলা একটু একটু করে দিয়ে ডিম দিয়ে একটা পাকোড়ার মতো বানাবো। তো এই মানে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগে। আর মচমচার জন্য একটু দিব, এই সুজি দিব। তো চালের গুঁড়োও দেওয়া যায়। আলু দিয়ে যে কোনো নাস্তাই কিন্তু বানালে খেতে ভালো লাগে। এখন এই ডিমটা দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপরে নাস্তাটা আমি ভাজবো। তো ডিমটা দিয়ে চটকানোর পর একটু দিব, ময়দা দিব, মানে আটা, আটা ময়দা যেটাই হোক দিলেই হয়। তো এইভাবে করে এখন ভালোভাবে মেখে নিব। তো এখন এইতে চা বসালাম, এক চুলা চা বসালাম, আর পাশের চুলায় যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো কতগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিছি, এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর চাটাও কিন্তু আমার হচ্ছে। তো এই তো ভাজা হয়ে গেল। এখন এই তো এখন মেয়েদেরকে দিব পিরিচি পিরিচি করে। তো এই তো দিয়ে দিলাম, এখন ওরা খাবে। তো আমার দুই মেয়ে, আমার ভাসুরের মেয়ে আর আমিও খাবো। তো ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো ওরা তো খেয়ে বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে। আসলে গরম গরমের নাস্তাটা কিন্তু খেতে দারুণ। ডিম দেওয়াতে একটু ঘ্রাণটা সুন্দর আসছে। তো চা হয়ে গেল, এখন এই যে পাকোড়াটা খেয়ে এখন চাও খেয়ে নিবে। তো বিস্কিট দিয়ে দিলাম। তো চা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি আপনাদের সাথে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।